বর্তমান সময়ে আপনি যেটি দাবি করেছিলেন যে আপনি গর্ভবতী, আপনি কি এখন প্রেগনেন্ট? এই বিষয়টা কি? এই বিষয়টা না, ওটা আমি স্কিপ করে ফেলেছি। মানে আপনি কি প্রেগনেন্ট ছিলেন না এমনি বলেছেন? ওটা আমি বলতে চাচ্ছি না এখন। মানে আপনি বলতেই চাচ্ছেন না? আচ্ছা, আপনি প্রেগনেন্ট কিনা সেটা বলেন। একই প্রশ্ন তো হয়ে গেল। একই প্রশ্ন, আপনি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না, কিন্তু আপনি তো দাবি করলেন যে আপনি প্রেগনেন্ট। দেখুন ওইটা ওইখানে আমি বলি ও যেমন রাগের মাথায় বলছে আমাকে 50 লাখ দিছে, আমিও রাগের মাথায় ওটা বলছি। ওটা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে শেষ হয়ে গেছে। মানে শেষ হয়ে গেছে, মানে আপনি এইটা বিষয়ে কিছু বলেন। তাহলে একটা মানুষ কি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই যে আপনারা যারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা তো ইনফ্লুয়েন্স করেন মানুষকে, রাইট? তাহলে আপনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বললেন যে আপনি প্রেগনেন্ট, আপনি একজনের নাম মেনশন করলেন যে এই ঘটনার জন্য সে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি কি? তাহলে আমাদেরকে এগুলো কেন দেখানোর কারণটা কি? দেখানোর কারণটা তো আরেকটি বিষয় আছে, কিন্তু আপনি কিন্তু বিয়ের কথা এখানে বলা নাই, আপনি বলছেন বন্ধু, তার মানে আপনাদের মধ্যে বিবাহের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা আমাদেরকে কেন বললেন? না, বন্ধু ঠিক আছে, কিন্তু কমিটমেন্ট তো একটা ছিল। আচ্ছা, কমিটমেন্ট ছিল, কিন্তু আমার কথা হলো আমি একজন বিয়ের একটা কমিটমেন্ট না থাকলে তো নিশ্চয়ই এত কিছু হতো না। আচ্ছা, তার মানে বিয়ে হয়েছে আপনাদের? বিয়ের একটা কমিটমেন্ট ছিল। ওকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে আপনি রাসেল মিয়ার সাথে আপনার এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয়নি, হয়েছে কি? অফিশিয়ালি ডিভোর্স হয়নি। অফিশিয়ালি ডিভোর্স হয়নি। তাহলে অফিশিয়ালি ডিভোর্স না হওয়ার পরে পরবর্তীতে বা আপনাদের এই যে সম্পর্ক বা কমিটমেন্টের জায়গা, এটা কিভাবে তৈরি হয়? অফিশিয়ালি ডিভোর্স দেওয়ার পরেই বিয়ে করার প্ল্যান ছিল ওর। আচ্ছা, মানে অফিশিয়ালি ডিভোর্স হওয়ার পরে আপনাদের বিয়ে হতো? ওর প্ল্যান ছিল। ওর প্ল্যান ছিল, আপনার এই বিষয়ে কোনো প্ল্যান ছিল না? কারণ আমি ওয়েট করেছি, ওর ওয়াইফ আছে, ওর ওয়াইফের সাথে আমার কথা, ওর বাচ্চাদের সাথে কথা, আমি এটাকে খুব একটা অ্যাপ্রিশিয়েট করিনি। আচ্ছা আপু, আমাকে একটা কথা বলুন, আমি একজন দর্শক, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও দেখি, আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে এমন একটি বিস্ফোরক মন্তব্য করলেন আপনি, এখন আমার সাথে কি এটা আপনি প্রতারণা করলেন না? আমি তো আপনার দর্শক, আপনি কি এটা আমার সাথে প্রতারণা করলেন না? অন্যান্য দর্শকের সাথে প্রতারণা করলেন না? না, এটার জন্য আমি ক্ষমা চেয়েছি। না, আপনি আগে বলেন যে আপনি প্রতারণা করলেন কিনা। এটার জন্য আমি ইতিমধ্যে ক্ষমা চেয়েছি। না, আপনি ক্ষমা চেয়েছেন, তার মানে আপনি প্রতারণা করেছেন জন্য ক্ষমা চেয়েছেন? আমি আমার সমস্ত কাজের জন্য যেগুলো ভুল আছে, জেনে না জেনে যে ভুলগুলো আমি করেছি, সমস্ত কিছুর জন্য আমি পুরো বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছি। ওকে, তার মানে এখন আপনি যেটি বলছেন যে আপনি সমস্ত হ্যাঁ, আর আমি মেন্টালি নট ওয়েল, আমি অনেকগুলো ডিসঅর্ডার নিয়ে আছি। আমি 12 দিন মানসিক ইনস্টিটিউটে ভর্তি ছিলাম। আমাকে গতকালকেও বলা হয়েছে অ্যাডমিট হওয়ার জন্য। আমার ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, আমি এখনও মেডিসিনের উপরে আছি। আচ্ছা, আমি চাই যে আপনার এই মানসিক যে দুরবস্থা এটি দূর হোক, আপনি আবারও সুস্থ জীবনে ফিরে আসুন, আমাদের মাঝে ফিরে আসুন। কিন্তু আমি মনে করি একজন দর্শক হিসেবে যে ঘটনাটি আমার সাথে হয়েছে বা আমার প্রশ্ন যেটি, সেই প্রশ্নটি তো দর্শকেরও থাকতে পারে। আসলে সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?